বাংলাদেশের প্রেক্ষাপটে এখনকার গর্ভবতী নারীরা আসলে কতটুকু আগ্রহী হচ্ছে যাদের প্রথম সন্তান সিজারিয়ান সেকশনের মাধ্যমে হয়েছে কিন্তু পরবর্তীতে তার হয়তো সব কিছুই নর্মাল আছে, তার নর্মাল ডেলিভারি করা সম্ভব, এক্ষেত্রে তারা আসলে কতটুকু পজিটিভ অ্যাটিটিউড করছে বা আপনাদের ভূমিকাটা আসলে এক্ষেত্রে কেমন? এখন কিন্তু গর্ভবতী নারীরা অনেক বেশি নর্মাল ডেলিভারির ক্ষেত্রে আগ্রহী, বিশেষ করে তারা আগের সিজারিয়ান সেকশন থেকে থাকলেও তারা কিন্তু এসে জিজ্ঞাসা করে যে এটা সম্ভব কিনা। আগের থেকে অনেক বেশি তারা পজিটিভ এই ব্যাপারে। এর একটি অন্যতম কারণ বলবো যে বর্তমানে বাংলাদেশে ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি এই অপশনটা অনেক জায়গায় অ্যাভেলেবেল আছে। অনেক হাসপাতালেই এখন ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি করা সম্ভব। আগে যেটা হতো আসলে নর্মাল ডেলিভারির যে ব্যথাটা, এটাকে সবাই খুব ভয় পেত। তো সেই কারণে তারা প্রথমেই হয়তোবা সেই ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য সিজারিয়ান সেকশনটা নিজে থেকেই করতে চাইতো। কিন্তু এখন যেহেতু ব্যথামুক্ত ডেলিভারি সম্ভব এবং অনেক জায়গাতে এটা পাওয়া যাচ্ছে এই সুবিধাটি, তাই তারা অনেক বেশি আগ্রহী হচ্ছে। তাছাড়া আসলে তো নর্মাল ডেলিভারি হওয়ার পরে একটি মা অনেক দ্রুত সুস্থ হয়, কাজে ফেরত যেতে পারে। এটা তার স্বাস্থ্যের জন্য যেমন ভালো, তেমন বাচ্চাও অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হয়, খরচ কমে যায়। নর্মাল ডেলিভারির সুবিধা তো আসলে অনেক বেশি, তাই মানুষ এখন আগের থেকে অনেক বেশি নর্মাল ডেলিভারির প্রতি আগ্রহী হচ্ছে। বিশেষ করে যাদের আগে সিজারিয়ান সেকশন আছে তারাও খুব আগ্রহী হচ্ছেন। এবং এই ক্ষেত্রে বর্তমানে যেহেতু ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি সম্ভব, তাছাড়া বাচ্চা এবং মায়ের মনিটরিং ব্যবস্থা আগের থেকে আমাদের দেশে এখন অনেক বেশি উন্নত হয়েছে। তাই আমরা যেহেতু নর্মাল ডেলিভারি মনিটর করতে পারি আগের থেকে অনেক ভালোভাবে, তাই আমরা নর্মাল ডেলিভারির প্রতি ডাক্তাররা যেমন অনেক বেশি আগ্রহী হচ্ছেন, রোগীরা আগ্রহী হচ্ছেন। আর নর্মাল ডেলিভারির মাধ্যমেই আসলে সম্ভব অনেক সমস্যা, সিজারিয়ান সেকশন রিলেটেড যে সমস্যা সেগুলো সলভ করা, কমপ্লেক্সিটিগুলো কমানো, অপারেশন জনিত জটিলতাগুলো কমানো, খরচ কমানো, মায়ের সুস্বাস্থ্যটা অনেক বেশি মেইনটেইন হয় নর্মাল ডেলিভারি। অসংখ্য ধন্যবাদ আপনি নর্মাল ডেলিভারি সম্পর্কে এত পজিটিভ কিছু বলার জন্য। আশা করি যারা নতুন গর্ভবতী মা তারা সিজারিয়ান সেকশন থেকে নর্মাল ডেলিভারির দিকেই বেশি আগ্রহী হবে এবং আপনাদের মতো ডক্টর যারা রয়েছে আশা করি আপনারাও সবসময় উৎসাহ দিবে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, কথা বলার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম যে নর্মাল ডেলিভারি হওয়ার ক্ষেত্রে কি কি করণীয়। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। এখন আপনি ধরেন আমাদের দেশে শতকরা 13 জনের ডায়াবেটিস আছে, মানে প্রতি 8 জনের একজন ডায়াবেটিস আছে। এখন এই ডায়াবেটিস ছাড়াও কিন্তু একটা গ্রুপ আছে যাদের বলে প্রি ডায়াবেটিস। তাদের ডায়াবেটিস হওয়ার চান্স অন্য লোকের চাইতে 3 থেকে 50 গুণ বেশি। এদের পার্সেন্ট হলো 30 থেকে 33%। তার মানে কি 3 জনের একজন। তাহলে আমরা শুধু ডায়াবেটিস আসি তাই না, আমরা ডায়াবেটিস সংক্রামক মানে মহামারীর মধ্যে আসি কি তাই না, কিন্তু ডায়াবেটিসের আশঙ্কায় আসি অনেক। সেই জন্য আমাদের প্রথম কাজ এবং প্রথম যে আমাদের লাইফ প্যাটার্ন চেঞ্জ করা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে পারে, ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সুস্থ থাকুন।